গাজাবাসীর এমন আর্তনাদেও যাদের মন গলেনি, আজ তারা পুরোদমে নিঃস্ব। পুরো ফিলিস্তিন জুড়ে যখন ইসরায়েলি সেনাদের বর্বরতা শুরু হয়েছিল, তখনই আমেরিকায় নিরীহ ফিলিস্তিনিদের দিকে না তাকিয়ে স্বৈরাচার ইসরায়েলকে পুরোদমে সমর্থন ও বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা করেছিল। এই দাবানল হয়তো তারই বহিঃপ্রকাশ। কারণ যারা অন্যায় পক্ষ নিয়ে কথা বলে, তাদের এমন অবস্থা হোক, এটা সবারই কাম্য। 90 দশকে যারা হলিউডের সিনেমা দেখতেন, তারা হয়তো জেমস উডকে চিনে থাকবেন। আমেরিকার সহায়তায় ইসরায়েলি সেনাবাহিনী যখন ফিলিস্তিনিদের হাজার হাজার নিরীহ মানুষের জীবন নিয়ে নিচ্ছিল, ধ্বংস করে দিচ্ছিল বাড়িঘর, তখন জেমস উড খুব খুশি হয়েছিল। বলেছিলেন, গাজায় কোনো যুদ্ধবিরতি নয়, বরং ওদের সবাইকে শেষ করে দাও। সেই জেমস উড এখন মাথায় হাত দিয়ে কাঁদছেন, কারণ ক্যালিফোর্নিয়ার দাবানলে পুড়ে গেছে তার বহুমূল্যের বাড়িঘর। সোশ্যাল মিডিয়ায় যখন তিনি আহাজারি করছিলেন, তখন অনেকেই তার পুরনো টুইট সামনে এনে দেখাচ্ছিলেন, কারণ কর্মফল কতটা ভয়ঙ্কর হতে পারে তা দেখার জন্য। গাজা ইসরায়েলের ইচ্ছাকৃত ধ্বংসযজ্ঞের সাথে লস অ্যাঞ্জেলসের ভয়াবহ দাবানলের তুলনা হয় না। তবে সবারই মনে রাখা উচিত, মহান আল্লাহ তাআলার বিচার যে কোনো মুহূর্তে যে কোনো রূপে দেখা দিতে পারে।